ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকের লেকচারে আমরা ডিসকাশন করব ভৌত বিশ্ব ও পরিমাপ এই অধ্যায়ের ছায়া প্রকাশনীর যে বিশেষ সংযোজনী তার 16 নম্বর কোশ্চেনের সমাধান থেকে। এর আগের ভিডিওতে অলরেডি আমরা ডিসকাশন করেছি 15 নম্বর কোশ্চেন পর্যন্ত। আজকে আমরা 16 নম্বর কোশ্চেনের সলিউশন থেকে ডিসকাশন করব। তো লেট গেট স্টার্টেড। 16 নম্বর কোশ্চেনে আছে আবেশাঙ্ক এর মাত্রিয় সংকেত হলো। আবেশাঙ্ক এটাকে এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি তড়িৎচালক বল E ইকুয়ালস টু হয় L DI বাই DT। এটা হচ্ছে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো এটা ডেরিভেটিভ ফর্মে আছে কারেন্ট বাই হচ্ছে টাইম সময়। তো তড়িৎ প্রবাহ মাত্রা বাই সময় এভাবে আছে। কিভাবে বার করব দেখো, L ইকুয়ালস টু হবে কি E ডিভাইডেড বাই DI বাই হবে DT। ক্লিয়ার হয়েছে? ইকুয়ালস টু E থাকলো DT বাই DI, এভাবে আমরা লিখতে পারবো। এবার ইটা কি? ই হচ্ছে তড়িৎচালক বল, আর তড়িৎচালক বল মানে হচ্ছে বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য মানে হচ্ছে কি কৃতকার্য বাই আধান। এখানে বসাবো কৃতকার্য বাই আধান হলো। সময় হচ্ছে ক্যাপিটাল টি লিখবো, আচ্ছা সময়কে সময় লিখছি, বাই আই প্রবাহ মাত্রাকে আই লিখছি। এবার এল এর মাত্রা কি হবে? কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা সময়ের মাত্রা বাই প্রবাহ মাত্রার মাত্রা। কৃতকার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এটা হচ্ছে এটি। সময় হচ্ছে ক্যাপিটাল টি আর প্রবাহ মাত্রা হচ্ছে এম্পিয়ার। এই টি কাটবে, থাকলো কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এ আর এ স্কোয়ার, তো উপরে চলে গেলে এ টু দি পাওয়ার -2। তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2, অপশন এ ইজ দি রাইট। তো ব্যাপারটা বোঝা গেল। জাস্ট খালি তোমাদেরকে মনে রাখতে হবে এইটা হচ্ছে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক E ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এখানে ইটা হচ্ছে কি তড়িৎচালক বল বা আমরা জানি ইএমএফ, আর এলটা হচ্ছে কি আবেশাঙ্ক আর আইটা হচ্ছে কি প্রবাহ মাত্রা, টিটা হচ্ছে কি সময়। তো এটুকু জানলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো জাস্ট এটুকু জিনিস আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। 17 নম্বর কোশ্চেন বলা আছে নিচে দেওয়া ভৌত রাশিগুলির মধ্যে কোন জোটটির ভৌত রাশিদ্বয়ের মাত্রা পৃথক? পৃথক মানে হচ্ছে আলাদা। তাহলে আমাকে একটা একটা করে চেক করতে হবে, ঠিক আছে? কিছুদিন তোমরা এরকম প্র্যাকটিস করার পর অটোমেটিক্যালি তোমরা সড়গড় হয়ে যাবে, কোনটা আলাদা দেখেই তোমরা বলে দিতে পারবে। তো এই প্লাঙ্কের ধ্রুবক এটা হচ্ছে ছোট h, কৌণিক ভরবেগ এটা হচ্ছে l। আমরা বার করব। দেখো E ইকুয়ালস টু কি হয় বলতো? h নিউ হয়। এখান থেকে প্লাঙ্কের ধ্রুবক h ইকুয়ালস টু বেরাবে কি বলতো? E ডিভাইডেড বাই নিউ। E হচ্ছে কি শক্তি m l স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে কি দাঁড়ালো? m l স্কয়ার টি টু দি পাওয়ার -1 দাঁড়ালো। এটা হচ্ছে h এর মাত্রা। কৌণিক ভরবেগ এটা হচ্ছে l, আর l সমান কি দাঁড়ায় জানো তো? l ইকুয়ালস টু m v r। m হচ্ছে m, v হচ্ছে l টি টু দি পাওয়ার -1, r হচ্ছে l। তাহলে এটা দাঁড়াবে m l স্কয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? প্লাঙ্কের ধ্রুবক আর হচ্ছে কৌণিক ভরবেগ এদের মাত্রা কিন্তু একই, কিন্তু আমাদেরকে বার করতে হবে কি মাত্রা আলাদা কার। এবার আসবো যে বলের ঘাত আর রৈখিক ভরবেগ। বলের ঘাত হচ্ছে কি, এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করলাম। জে বলের ঘাত হচ্ছে জে দ্বারা প্রকাশ করলাম। জে ইকুয়ালস টু কি বলতো? বল গুণিতক সময়। তাহলে বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর সময় হচ্ছে কি ক্যাপিটাল টি। তাহলে কি দাঁড়াবে? এম এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? এম এল টি টু দি পাওয়ার -1। তারপরে দিয়েছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে পি আমরা জানি, পি ইকুয়ালস টু কি এম ইন্টু ভি। তো এম হচ্ছে এম, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি কি যে এই জে এবং পি অর্থাৎ বলের ঘাত এবং হচ্ছে রৈখিক ভরবেগ এরা হচ্ছে সমান। কৌণিক ভরবেগ হলে হবে এম ভি আর, রৈখিক ভরবেগ হলে হবে এম ইন্টু ভি, মানে ভর গুণিতক গতিবেগ। এরপরে আমরা আসবো জড়তা ভ্রামক আর বলের ভ্রামক। দেখো
জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক মানে কি? জড়তা ভ্রামক হচ্ছে আই। আই হচ্ছে কি? জড়তা ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। আই হচ্ছে কি? ভর গুণিতক ব্যাসার্ধ, ব্যাসার্ধের হোল স্কয়ার। তার মানে হচ্ছে এম ইন্টু এল স্কয়ার হলো। তারপরে বলেছে বলের ভ্রামক। বলের ভ্রামক, এই বলের ভ্রামক মানে কিন্তু টর্ক হয়। বলের ভ্রামক মানে কি হয়? টর্ক হয়। ঠিক আছে, তাহলে বলের ভ্রামক এটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টাউ ইকুয়ালস টু কি হবে? বল গুণিতক লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব আর দূরত্ব একই কথা। বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর দূরত্ব হচ্ছে কি এল। তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এই দুটো কিন্তু মিলছে না, এই দুটো জোড়া মিলছে না। যেটা মিলবে না সেটাই হচ্ছে আমাদের কি সঠিক। তাহলে সঠিক উত্তর হবে সি। ঠিক আছে, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো আর চেক করে নিব শক্তি ও টর্ক। শক্তি ও টর্ক, শক্তি হচ্ছে কি? এনার্জি। শক্তি হচ্ছে ই ইকুয়ালস টু কি গো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে শক্তি। আর টর্ক টাউ ইকুয়ালস টু, এটাও আমাদের বেরিয়েছে কি? দেখো একটু আগে আমরা বার করেছি বল ইন্টু লম্ব দূরত্ব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এই জোড়াটাও সমান। তাহলে যেটা মিলছে না, অভিন্ন, তাকেই আমরা বলবো সঠিক উত্তর। এখানে বলেছে কোন জোটটির ভৌত রাশিদ্বয়ের মাত্রা পৃথক। পৃথক মানে আলাদা। তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নের কোন জোড়াটির মাত্রা একই। প্রথমে দিয়েছে টর্ক আর কার্য। দেখো টর্ক, টর্ক আর কার্য। কার্য কি গো? কার্য হচ্ছে কার্য করার, কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্য মানে হচ্ছে কি? শক্তি। এর আগের কোশ্চেনে দেখো আমরা করেছিলাম শক্তি আর টর্ক এই দুটো হচ্ছে মাত্রা একই। তাহলে শক্তি মানে কৃতকার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্য মানে কার্য আর শক্তি এদের মাত্রা একই হয়। তাহলে শক্তি আর টর্কের মাত্রা যদি একই হয়, কার্য আর টর্কের মাত্রা একই হবে। তো অপশন এ ইজ দি রাইট আনসার। যাব নেক্সট কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, নিম্নের কোন জোটটির মাত্রা ভিন্ন, মাত্রা আলাদা হবে। দেখো কৌণিক ভরবেগ আর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কৌণিক ভরবেগ আমরা তো আজকেই বার করেছি। কি বার করেছি বলতো? কৌণিক ভরবেগ আজকেই আমরা বার করেছি এবং প্লাঙ্কের ধ্রুবক আজকেই আমরা বার করেছি। এই একটু আগেই বার করলাম যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। কৌণিক ভরবেগ এটাও দেখো সে একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের মাত্রা কি হবে? কৌণিক ভরবেগ এবং প্লাঙ্কের ধ্রুবক মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হয়েছে? এবার আসছে কার্য টর্ক, এদের মাত্রাও একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার কি -2। এটাও আমরা 17 নম্বর 18 নম্বর কোশ্চেনে করলাম। তারপরে এখানে বলেছে দেখো ঘাত আর ভরবেগ। ঘাত আর ভরবেগ এদের মাত্রাও একই। ঘাত মানে কি? ঘাত মানে বলা হয়েছিল বল গুণিতক সময়। এটাও 17 18 নম্বর কোশ্চেনে আমরা করলাম। তো এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, তাহলে কি দাঁড়ালো? এম এল টি টু দি পাওয়ার -1, এটা দাঁড়ালো ঘাত। আর ভরবেগ কি? ভরবেগ মানে হচ্ছে কি? এম ইন্টু ভি। আর এম মানে কি? এম, ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো এটাও কিন্তু সমান, এম এল টি টু দি পাওয়ার -1। কিন্তু এই জড়তা ভ্রামক আর বলের ভ্রামক মানে টর্ক এরা কিন্তু সমান নয়। জড়তা ভ্রামক আই মানে কি বার করেছিলাম? এম ইন্টু আর স্কোয়ার, এম ইন্টু এল স্কোয়ার, এটা হচ্ছে জড়তা ভ্রামক। বলের ভ্রামক কি হবে? টর্ক হবে। আর টর্ক মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এই দুটো আলাদা। তো যেটা আলাদা, যেটা ভিন্ন, সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো উত্তর হবে অপশন সি। যাব নেক্সট কোশ্চেন। 20 নম্বরে বলেছে একটি ভৌত রাশি এফ এক্স এর অপেক্ষক, যেখানে এক্স হচ্ছে দৈর্ঘ্য, এফ এর মাত্রা ক্যাপিটাল এফ হলে নিচের কোন সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। তো প্রথমটা চেক করে যাব, ডিএফ বাই ডিএক্স। এটা এতে কি বলেছে? ডিএফ বাই ডিএক্স ইকুয়ালস টু d2f বাই dx2। এটাকে ভাঙলে এরকম দাঁড়াবে, ডেরিভেটিভ তোমরা শিখোনি, শিখলে তোমরা বুঝে যাবে। d বাই dx df বাই dx। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? তাহলে দেখো এটা df বাই dx আছে, এখানে কিন্তু df বাই dx আবার নিচে dx আছে, তাহলে এটা কখনো সঠিক হতে পারে না। এখানে দেখো কিউব আছে, এখানে স্কোয়ার আছে, একটা ফাই এসছে, তো এটাও সঠিক হতে পারে না। তো আমরা
শিখেছিলাম থিওরি পড়ানোর সময়, কি শিখেছিলাম বলতো, যে হোমোজেনিটি অফ দি ইকুয়েশন, মানে কোন সমীকরণের সমসত্বতা, অর্থাৎ কোন সমীকরণের বাম পাশের রাশি আর ডান পাশের রাশির মাত্রা সর্বদা কি হয়, সমান হয়। ঠিক আছে, তো এখানে দেখো এফ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে বলেছে ডি2, এটাকে যদি ভাঙি আমি, এটাকে ভাঙলে কি দাঁড়াবে বলতো, ডি বাই ডিএক্স, এটা দাঁড়াবে ডিএফ বাই ডিএক্স। তাহলে এখানে দেখো এফ আছে, নিচে এক্স এক্স দুটো আছে, তাহলে এক্স স্কোয়ার উপরে একটা এফ আছে, এটাও হতে পারে না। এখানে দেখো ডিএফ বাই ডিএক্স ইকুয়ালস টু এফ বাই এক্স, এটা যদি মাত্রা নিই আমরা, তো ডিএফ বাই ডিএক্স এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্মে আছে। এই ডি মানে হচ্ছে কি জানো তো, ছোট্ট, এফ এর ছোট্ট মান। তো এফটা হচ্ছে এফ, আর এফ হচ্ছে মাত্রা হচ্ছে স্মল এফ এর মাত্রা হচ্ছে এফ। তাহলে এফ এফ এর মান কম হোক বেশি হোক মাত্রা তো একই, যদি সেটা দৈর্ঘ্য হয় দৈর্ঘ্যের একক সর্বদা এলই হবে, আর সেটা যদি আমার ভর হয় এম সর্বদা হবে ভরের মাত্রা, যদি সময় হয় সময়ের মাত্রা ক্যাপিটাল টি সর্বদা হবে। তো ছোট হোক বা বড় হোক, ঠিক আছে, মান কম হোক বেশি হোক, মানের উপর তো নির্ভর করছে না, এটা হচ্ছে একক বা তার মাত্রা, মাত্রাটা কিন্তু সমান থাকছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার কি সঠিক উত্তর। যাব নেক্সট কোশ্চেন, বলছে প্রবাহী গতিবিদ্যায় বার্নৌলির উপপাদ্যকে এই সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে এটা হচ্ছে কি ধ্রুবক ভি পরিবাহীর গতিবেগ, নিচের কোন সমীকরণটা এফ ভি কে নির্দেশ করে। তাহলে আমরা কি করব গো, আমরা ওই যে হোমোজেনিটি অফ দি ইকুয়েশন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা এটাকে লাগাবো। লেফট হ্যান্ড সাইডের মাত্রা আর রাইট হ্যান্ড সাইডে যদি প্লাস বা মাইনাস থাকে, তাহলে প্রত্যেকটার মাত্রা কি হবে, সমান হবে। পি বাই রো এর মাত্রা বার করব, এর মাত্রা কি হবে, পি হচ্ছে কি চাপ, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঘনত্ব, ঘনত্ব মানে কি হবে ভর বাই আয়তন, তাহলে এফ বাই এম, উপরে হচ্ছে ভি নিচে আসছে এ, এবার এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর আয়তন হচ্ছে এল কিউব, নিচে আসছে এম, আর ক্ষেত্রফল হচ্ছে কি গো এল স্কোয়ার। তাহলে কাটবে কি এল স্কোয়ার, এখানে একটা এল কিউব কেটে যাবে, এল থাকলো, তাহলে এম এম কেটে যাবে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থাকছে। এবার জিএইচ বার করব, জিএইচ, জি মানে কি অভিকর্ষীয় ত্বরণ, ত্বরণ মানে তো ত্বরণ, তো এল টি টু দি পাওয়ার -2 আর এইচ হচ্ছে উচ্চতা এল, তাহলে থাকলো কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার এখানে আমাকে বার করতে হবে নিচের অপশনগুলির মধ্যে কোনটা সঠিক। তো ভি হচ্ছে কি গতিবেগ, আর ভি এর মাত্রা কি হয়, ভি এর মাত্রা কি হয়, ভি এর মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এগুলো থেকে কিছু কিনারা করতে পারছো, এটাকে কি আমরা লিখতে পারি ভি এর হোল স্কোয়ার। ঠিক আছে, ভি এর মাত্রার হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি ভি এর মাত্রার হোল স্কোয়ার। কেন না এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তার মানে ভি এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে ভি এর হোল স্কোয়ার। কি বললাম বুঝতে পারলে তো, এটার মাত্রা যা এটার মাত্রা যা এটার মাত্রাও তো তাই হবে নাকি, প্রত্যেকটার মাত্রা একই হবে, তাহলে প্রত্যেকটার মাত্রা দেখো এল স্কোয়ার টু দি পাওয়ার -2, এল স্কোয়ার টু দি পাওয়ার -2, তার মানে হচ্ছে ভি স্কোয়ার, তার মানে হচ্ছে ভি স্কোয়ার, তার মানে এটাও ভি স্কোয়ারের মাত্রার সাথে সমান হবে। 21 গেল, 22-এ আসো, বলছে নিচের কোন রাশিটির মোলার গ্যাস ধ্রুবকের সমমাত্রা সম্পন্ন হবে। মোলার গ্যাস ধ্রুবকের সমমাত্রা সম্পন্ন রাশি কে। আগে আমরা জানবো মোলার আপেক্ষিক তাপ, এখানে আমি লিখে দিয়েছি মোলার আপেক্ষিক তাপ, তাপ, মুক্ত শক্তি আর এন্ট্রপি, এতগুলো দিয়েছি, এর মধ্যে কোনটা হবে আমাকে বলতে হবে। তো এখান থেকে কোনটা হবে বলো, মোলার আপেক্ষিক তাপ বলছে এক মোল পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়, মোলার আপেক্ষিক তাপ। এবার এই সর্বজনীন গ্যাস ধ্রুবকটা কি জানবো, পিভি ইকুয়ালস টু এন আর টি আমরা জানি। এবার আর ইকুয়ালস টু কি করব, পিভি বাই এন ইন্টু টি। এই পিভি হচ্ছে তো শক্তি, পিভি হচ্ছে কি শক্তি, আর এনটা হচ্ছে কি মোল সংখ্যা, আর টিটা হচ্ছে কি উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা। তাহলে মোলার আপেক্ষিক তাপ দেখো কাকে বলছে, বলছে এক মোল পদার্থের, মানে এই এক মোল পদার্থের উষ্ণতা, একক উষ্ণতা বৃদ্ধি করতে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তি লাগে, তার মানে শক্তি বাই মল গুণিত উষ্ণতা, মোলার আপেক্ষিক তাপটা
এই আর যেটা এটাকেই তো বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে অপশন এ ইজ দি সঠিক। তোমাদের বোঝার সুবিধার জন্য এই সংজ্ঞাগুলো কিন্তু আমি এখানে লিখেই দিলাম। চলো এরপরে নেক্সট দেখো, 23-এর কোশ্চেনটা বলেছে একটি ভৌত রাশি ছোট এফ এর এসআই একক দিয়েছে জুল সেকেন্ড ইনভার্স। যদি ভৌত রাশিটি টি কিউ এর সমানুপাতিক হয় তাহলে সমানুপাতিক ধ্রুবকটির একক বার করতে বলেছে। বলছে ভৌত রাশি এফ এর এসআই একক দিয়েছে, ভৌত রাশিটি টি কিউ এর সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক টি কিউ, এটাই তো বলেছে। তাহলে সমানুপাতিক ধ্রুবকের মান বার করতে বলেছে। দেখো এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে যখন সমানুপাতিক ধ্রুবকটা উঠবে, টি টু দি পাওয়ার কিউ হলো, কে ইকুয়ালস টু হবে এফ বাই টি টু দি পাওয়ার কিউ হবে। এফ এর এসআই একক দেওয়া আছে জুল সেকেন্ড ইনভার্স টি কিউ, টি মানে হচ্ছে পরম তাপমাত্রা, তার মানে এটা কি হবে কেলভিন হবে, কেলভিন কিউব। তাহলে কে এর মাত্রা হবে জুল সেকেন্ড ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -3। ঠিক আছে, জুল সেকেন্ড ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -3 বি তে আছে, বি ইজ দি রাইট অ্যান্সার। তো যাবো নেক্সট কোশ্চেন। বলছে একটি পতনশীল বস্তুর অন্তিম দ্রুতির সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে এ হচ্ছে ক্ষেত্রফল, রো এর একক কেজি মিটার টু দি পাওয়ার -3, রো এর এককটা দিয়ে দিয়েছে, ঘনত্ব আমরা তো জানি কেজি পার মিটার কিউব। বলছে এসআই তে কে এর একক কি হবে, কে, এই যে কে, তো সমীকরণ দেখে দেখে লিখে ফেলবো, কে সমান এম জি ডিভাইডেড বাই রো এ ভি টি এর হোল স্কয়ার, ভি মানে গতিবেগ। ঠিক আছে, পতনশীল বস্তুর অন্তিম দ্রুতি বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে ভি হচ্ছে কি সময়ের সাপেক্ষে গতিবেগ। এবার কে এর মাত্রা কি হবে, রো এর মাত্রা বলা আছে, তো কে এর মাত্রা সমান এম এর মাত্রা হচ্ছে কি, আচ্ছা একক বলেছে গো, এখানে একক বলেছে, মাত্রা বলেনি, একক। তো একক এম মানে হচ্ছে কি কেজি লিখবো, আর ত্বরণ মানে কি গো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। রো বলেছে কেজি মিটার টু দি পাওয়ার -3, ক্ষেত্রফল মিটার স্কয়ার হয়। আর এখানে হচ্ছে গতিবেগ, গতিবেগ হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়, মিটার পার সেকেন্ড হয়, তার হোল স্কয়ার। কি কাটবে দেখো, তো এই এম কাটলো, এই স্কয়ারটা কাটলো, কেজি কাটলো, কেজি কাটলো। ঠিক আছে, তো উপরে থাকলো এস টু দি পাওয়ার -2, নিচে দেখো এম টু দি পাওয়ার -3 আর একটা এম আছে, তো এম টু দি পাওয়ার -2 হয়ে গেল, আর এটা হলে এম স্কয়ার হবে, এস টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু কি হচ্ছে দেখো, এই S2 কেটে গেল, সবই তো কেটে গেল, তাহলে 1 হয়ে গেল। দেখো এটা কেটে গেল, এটা হচ্ছে নিচে, হ্যাঁ, m টু দি পাওয়ার 2 -2 মানে 0, 0 মানে হচ্ছে 1, আর কিছু নেই, 1/1 আর কি 1, তাহলে 1 মানে হচ্ছে মাত্রা বিহীন বা একক বিহীন। ঠিক আছে, এটা হচ্ছে একক বিহীন আর মাত্রা বিহীন রাশি হবে। ক্লিয়ার হয়েছে, একক নেই। এরপরে দেখো 25 নম্বর কোশ্চেনে বলেছে ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে যদি ভর পরিমাপের শতকরা ত্রুটি এইটা হয় এবং আয়তন পরিমাপের শতকরা ত্রুটি y% হয়, ঘনত্ব পরিমাপের শতকরা ত্রুটি বার করতে বলেছে। এবার ঘনত্ব মানে কি হয়, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এবার আগে বার করব ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি কেমন ভাবে বার করতে হয়, ভগ্নাংশ ত্রুটি বার করতে গেলে আমাকে বার করতে হবে ডেল্টা রো বাই রো ইকুয়ালস টু ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি, এর সাথে 100 গুণ করে দিলে আমাদের হবে শতকরা ত্রুটি। তো ডেল্টা রো বাই রো গুণিতক 100% ইকুয়ালস টু ডেল্টা এম বাই এম গুণিতক 100% প্লাস ডেল্টা ভি বাই ভি গুণিতক 100%। এটা হলো আমাদের শতকরা ত্রুটি, এটা হচ্ছে ভরের শতকরা ত্রুটি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি। তো আমাকে বার করতে হবে ঘনত্বের শতকরা ত্রুটি। তো এগুলো আমাদেরকে গিভেন, দেখো এই টোটাল টার্মটা আমাকে দিয়েছে, কত দিয়েছে x%, এটাকে দিয়েছে আমার y%, তাহলে এটা হবে x প্লাস y%। তো অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। তো যাব নেক্সট কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে বলেছে একটি কণার উপর ক্রিয়াশীল গতিবেগ v নির্ভর বল হচ্ছে F ইকুয়ালস টু k ক্রস v, যেখানে k হচ্ছে একটি ধ্রুবক ভেক্টর। যদি v এর z উপাংশ নির্ণয়ে ত্রুটি হয়, v এর কোন উপাংশ, z উপাংশ নির্ণয়ে ত্রুটি থাকে,
তবে সেটি বলের যে উপাংশগুলিকে প্রভাবিত করবে। তো বল দিয়েছে এটাকে আমি ভাঙছি, ভেক্টর তোমরা পড়লে ভালো করে বুঝে যাবে, তবে আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো কিভাবে এটাকে বার করতে হয়। কে ক্রস ভি দিয়েছে, এই কে ভেক্টরকে আমরা এক্স ওয়াই জেড তিনটা উপাংশে লিখে ফেললাম, কে এক্স আই, কে ওয়াই জে আর কে জেড কে। ভি কে লিখে ফেলবো ভি এক্স আই, ভি ওয়াই জে, ভি জেড কে। এটাকে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে ভাঙলে এটা হবে আই জে কে, কে এক্স কে ওয়াই কে জেড, ভি এক্স ভি ওয়াই ভি জেড। এটাকে আমরা সমাধান কি করে করব দেখো। ফার্স্ট আমাদেরকে করতে হবে কি বলতো, এই আইর সোজাসুজি আর আইর সোজাসুজি নিচের দিকে এটাকে কেটে দিতে হবে, মানে বাদ দিয়ে এইটাকে গুণ করতে হবে, কে জেড মাইনাস কে জেড ভি ওয়াই। দেখো কে ওয়াই ভি জেড, কে ওয়াই ভি জেড মাইনাস কে জেড ভি ওয়াই গুণ করলাম, বুঝতে পারলে ব্যাপারটা। এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমরা এই লাইনকে কাটবো আর এই জে এর নিচে লাইনকে কাটবো, দিয়ে একই রকম ভাবে করব। কেমন করব, এইটাকে গুণ করব মাইনাস এইটাকে গুণ করব, তাহলে কে এক্স ভি জেড, কে এক্স ভি জেড মাইনাস কে জেড ভি এক্স, কে জেড ভি এক্স ইন্টু জে, আর এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস। এরপরে কি করব দেখো, এরপরে আমরা কাটবো এই কে এর এই লাইনটাকে কাটবো আর এ পাশের লাইনটাকে কাটবো। তাহলে আমার থাকবে কি, আমাকে গুণ করতে হবে কে এক্স ভি ওয়াই, কে এক্স ভি ওয়াই মাইনাস কে ওয়াই ভি এক্স, কে ওয়াই ভি এক্স ইন্টু কে। তাহলে এভাবে আমাদের নিয়ম করতে হয়। তো এভাবে করলে ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙতে পারলাম। দিলে এটা বেরালো কি জানো তো, এটা বেরালো এফ এক্স আই ক্যাপ মাইনাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড, এটা হচ্ছে কে ক্যাপ, এরকম ভাবে বেরালো। এবার দেখো বলছে সেটি বলের যে উপাংশগুলিকে প্রভাবিত করবে। বলের যে উপাংশকে প্রভাবিত করবে, যেহেতু এর জেড উপাংশ নির্ণয়ে ত্রুটি আছে, তাহলে জেড কোথায় আছে দেখবো, এফ এক্স এ জেড আছে, মানে এক্স উপাংশে জেড আছে, দেখো জেড আছে, বুঝতে পারলে তো, এখানে জেড আছে। আবার ওয়াই উপাংশেও জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, কিন্তু জেড উপাংশে দেখো কোনো জেড নেই। তাহলে এই এক্স ও ওয়াই এই উপাংশগুলিকে প্রভাবিত করবে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক, ওয়াই ও এক্স উপাংশকে প্রভাবিত করবে। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 27 বলছে গতিবেগের জেড উপাংশ নির্ণয়ে কোন ত্রুটির জন্য নিচের কোন রাশিগুলিতে ত্রুটি থাকবে না। গতিবেগের জেড উপাংশ এটার ত্রুটি আছে, কি বলা হলো, গতিবেগের জেড উপাংশের ত্রুটি আছে, তো তার জন্য কোন কোন রাশিগুলোতে ত্রুটি থাকবে না। এতে বলেছে রৈখিক ভরবেগের জেড উপাংশ, তো একটা একটা আমাদেরকে চেক করতে হবে। রৈখিক ভরবেগ অপশন এটাকে আমরা আলোচনা করছি। তো রৈখিক ভরবেগ পি মানে কি, এমভি, তো লিখলাম পি ইকুয়ালস টু পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড। তো পি কে এক্স ওয়াই জেড এই ফর্মে লিখে নিতে পারবো। এবার পি মানে হচ্ছে এমভি, তো পি এক্স এর জায়গায় লিখবো এম ভি এক্স, এম ভি ওয়াই, এম ভি জেড লিখে ফেললাম। এবার জেড উপাংশে যদি ত্রুটি থাকে, রৈখিক ভরবেগের জেড উপাংশ দেখো, রৈখিক ভরবেগের জেড উপাংশ মানে হচ্ছে পি জেড, মানে কি হবে এম ইন্টু ভি জেড হবে। তাহলে ভি জেড এ যদি ত্রুটি থাকে, পি জেড এরও ত্রুটি থাকবে, ত্রুটি থাকবে না বলেছে, তাহলে এটা ভুল, ত্রুটি এটা থাকবে, রৈখিক ভরবেগের জেড উপাংশে ত্রুটি থাকবে। ক্লিয়ার, তো অপশন এটা ভুল হলো। বলছে কৌণিক ভরবেগের জেড উপাংশে ত্রুটি থাকবে না জানতে চেয়েছে। দেখো কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আমরা কি জানি, আর ক্রস পি, আর ইকুয়ালস টু একই রকম আগের মতন আর এক্স আই, আর ওয়াই জে, আর জেড কে, পি এক্স আই, পি ওয়াই জেড, পি জেড কে। এইভাবে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ফর্মে ভাঙবো, ভেঙে আমরা কি করব, এটাকে স্থির রাখবো আর ওয়াই পি জেড মাইনাস আর জেড পি ওয়াই, এভাবে করব, মাইনাস জেড তার মানে এটাকে স্থির রাখবো, এটা গুণ হবে, এটা গুণ হবে, মাইনাস কে ইন্টু এটা ফিক্স থাকবে আর এক্স পি ওয়াই মাইনাস আর ওয়াই পি এক্স, এভাবে করলাম। এরপর দেখো এই পি জেড, পি মানে হচ্ছে কি এমভি, তো বসাবো পি জেড মানে এম ভি জেড, পি ওয়াই মানে এম ভি ওয়াই, পি জেড মানে এম ভি জেড, পি এক্স মানে হচ্ছে এম ভি এক্স, পি ওয়াই মানে এম ভি ওয়াই,
px মানে হচ্ছে mvx, লিখে ফেললাম। তাহলে এই টার্মটা হয়ে গেল lx, যেহেতু এটা l এর ভেক্টর বার করেছিলাম, এই টার্মটা হয়ে গেল ly, আর এই টার্মটা হয়ে গেল lz। বলছে কৌণিক ভরবেগের z উপাংশ, কৌণিক ভরবেগের z উপাংশ হচ্ছে এইটা, কৌণিক ভরবেগের z উপাংশ মানে হচ্ছে এইটা। কৌণিক ভরবেগের z উপাংশে দেখো v এর কোনো z এর উপাংশ নেই, তাহলে গতিবেগ নির্ণয়ের যদি z উপাংশের ত্রুটি আসে, তাহলে কৌণিক ভরবেগের যে z উপাংশ তাতে কিন্তু কোনরূপ ত্রুটি আসবে না, কিন্তু x আর y উপাংশে কিন্তু ত্রুটি আসবে। দেখো vz আছে, vz আছে, তাহলে x আর y উপাংশের মধ্যে কিন্তু ত্রুটি আসবে, বাট কৌণিক ভরবেগের z উপাংশের মধ্যে কোনো ত্রুটি আসবে না। তারপরে আসছে গতিশক্তি, গতিশক্তি মানে কি, k ইকুয়ালস টু আমরা লিখতে পারি kx প্লাস ky প্লাস kz, আর k মানে হচ্ছে হাফ ইন্টু mv স্কোয়ার, হাফ ইন্টু m কমন নিয়ে নিব, vx এর হোল স্কোয়ার প্লাস vy এর হোল স্কোয়ার প্লাস vz এর হোল স্কোয়ার। বলছে কৌণিক গতিশক্তি, গতিশক্তির নির্ণয়ের কিন্তু ত্রুটি আসবে, যেহেতু vz নির্ণয়ে ত্রুটি আছে, তাহলে k মানে হচ্ছে এইটা, তাহলে এখানে vz এর ত্রুটি মানে এই k এর ত্রুটি আসবে। এরপরে বলছে কৌণিক বেগের x উপাংশ, দেখো এটা আমি করে দিয়েছি অলরেডি, আমাদের উত্তর হয়ে গেছে, অপশন বি হচ্ছে উত্তর, কারণ এটা বলেছে ত্রুটি থাকবে না, বলছে কৌণিক ভরবেগের z উপাংশের ত্রুটি থাকবে না, এটা ঠিক আমাদের বেরিয়ে গেছে, উত্তর হয়ে গেছে। তবুও একটু চেক করিয়ে দিচ্ছি আমি যে কৌণিক বেগের z উপাংশের উপর নির্ভর করবে কি করবে না, কেমন ভাবে করবে। তো দেখো এরপরে আমি করেছি রৈখিক গতিবেগ v ইকুয়ালস টু ওমেগা ক্রস r হয়, ঠিক আছে, পরবর্তীকালে যখন সার্কুলার মোশন আমরা পড়বো আমরা ডিটেলসে জানবো v ইকুয়ালস টু ওমেগা ক্রস r হয়। তো ওমেগা কে লিখবো ওমেগা এক্স আই, ওমেগা এক্স জে, ওমেগা এক্স কে, আই জে কে। আবার আর কে লিখবো আই এক্স আই ওয়াই আই জেড। এবার এটাকে ডিটারমিনেন্ট ভাঙবো, আর এই ভি কে লিখতে পারি ভি এক্স আই ভি ওয়াই জেড, আর ভি ওয়াই জে আর ভি জেড কে। আই জে কে লিখলাম, ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড থাকলো, আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, একই রকম ভাবে ভাঙবো। তাহলে এটা আসবে আমার কি ভি এক্স এর উপাংশ, এটাকে আমরা কি বলবো ভি এক্স, প্লাস এটাকে বলবো কি ভি ওয়াই, প্লাস এটাকে বলবো ভি জেড। তো সেটাকে এখানে লিখে নিয়েছি, বুঝতে পারলে। তাহলে ভি এক্স এটা হচ্ছে আমার কি, এটা আই থাকবে, জে থাকবে, এটা হচ্ছে কে থাকবে, ভি এক্স মানে এটা লিখে নিয়েছি, ভি ওয়াই মানে এটা, ভি জেড মানে হচ্ছে এইটা। ক্লিয়ার হয়েছে। এবার দেখো ভি, এখানে আমাকে প্রশ্নে কি বলা ছিল, দেখো যে কৌণিক বেগের এক্স উপাংশ, কৌণিক বেগের এক্স উপাংশে দেখো কি আছে, কৌণিক বেগের এক্স উপাংশে আমার কি আছে ওমেগা এক্স আর ওমেগা ওয়াই। তো আচ্ছা না, আমাকে এখানে জানতে চেয়েছে কি বলতো, জানতে চেয়েছে কৌণিক বেগের এক্স উপাংশ, কৌণিক বেগের এক্স উপাংশ ভি এর উপর নির্ভর করে কিনা। দেখো কৌণিক বেগের এক্স উপাংশ এখানে আছে, দেখো গতিবেগের জেড উপাংশের সঙ্গে নির্ভরশীল, তাহলে কৌণিক বেগের এক্স উপাংশ গতিবেগের জেড এর সাথেও নির্ভরশীল, তাহলে ভি জেড যদি আমার ত্রুটিপূর্ণ হয় এই ওমেগা এক্স ও ত্রুটিপূর্ণ হবে, মানে হচ্ছে কৌণিক বেগের এক্স উপাংশ ও ত্রুটিপূর্ণ হবে। কথা একদম পরিষ্কার হয়েছে। তো কৌণিক বেগের এক্স উপাংশ ত্রুটি থাকবে কি থাকবে না, থাকবে। তো শুধুমাত্র কৌণিক বেগের, কৌণিক ভরবেগের জেড উপাংশ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের জেড উপাংশ ত্রুটিহীন হবে। ক্লিয়ার, সো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলছে নিচের কোন রাশিটি সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমমাত্রা যুক্ত। আগে আমাকে জানতে হবে কৌণিক বেগটা কি, কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ বাই সময়, তো এটাকে আমরা লিখতে পারি থিটা বাই টি, আর এই ওমেগার মাত্রা কি হয় বলতো, থিটার মাত্রা বাই টি এর মাত্রা, থিটা হচ্ছে মাত্রাহীন, তো 1 বাই ক্যাপিটাল টি হয়, আর এটা হচ্ছে টি ইনভার্স, তাহলে ওমেগা এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রার কি, এটা হচ্ছে 1 বাই টি, সময়ের মাত্রার অনন্যক টি ইনভার্স। ক্লিয়ার। এখানে আমাকে জানতে চেয়েছে নিচের কোন রাশিটি সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমমাত্রা যুক্ত, সমান মাত্রা হবে, কার সাথে বলেছে সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগ, সময়ের সাপেক্ষে কৌণিক ভরবেগ মানে হচ্ছে ডিএল বাই ডিটি। ক্লিয়ার হয়েছে। এবার দেখো এর সাথে মাত্রা যুক্ত, এর মাত্রা বার করতে হবে, তো এর মাত্রা মানে কি এল এর মাত্রা বাই টি এর মাত্রা, ঠিক আছে, ডি থাকলো মানে কি জাস্ট খালি ছোট বোঝাতে মানে ব্যবহার করা হয়। দেখো ওমেগা ক্রস এল, ওমেগা এর মাত্রা হচ্ছে 1 বাই টি এর মাত্রা,
আর এল এর মাত্রা থাকলো, তাহলে এল এর মাত্রা বাই টি এর মাত্রা বেরাচ্ছে কি ওমেগা ক্রস এল। তাহলে সময় সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে ডিএল বাই ডিটি, এর মান যা বেরিয়েছে ওমেগা ক্রস এল এর মানও তাই বেরিয়েছে। সো অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে যদি দৈর্ঘ্য, ভর ও বলের একককে প্রাথমিক একক ধরা হয় তাহলে সময়ের মাত্রিয় সংকেত। এটা করার একটা সহজ নিয়ম বলে দিই, তারপরে যদি আমরা সহজ ওই টেকনিক্যাল মেথড লাগাতে না পারি তাহলে কিন্তু যেভাবে আমরা শিখেছিলাম বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়, সেভাবেও আমরা বার করতে পারবো। তো ফার্স্ট আমরা করব কি, f ইকুয়ালস টু এম এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? তো এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, যেখানে এগুলো হচ্ছে কি প্রাথমিক রাশি, তো টি এর মাত্রা বার করতে বলেছে। তাহলে টিটা এপাশে এলে টি স্কোয়ার হবে, আর এটা হবে এম এল বাই এফ হবে। ক্লিয়ার? তাহলে এটা ইকুয়ালস টু লিখবো এম এল এফ টু দি পাওয়ার -1। তো টি ইকুয়ালস টু কি হবে, তাহলে এগুলো রুট হয়ে যাবে। রুট মানে হচ্ছে এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, এফ টু দি পাওয়ার -হাফ হলো। এটা হচ্ছে আমার টি এর মাত্রা। অপর একটি মেথড দেখো, যদি আমরা ওই পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের মতন বার করব যে দৈর্ঘ্য, ভর আর বল এগুলো কার উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। তাহলে সময় প্রপোর্শনাল টু দৈর্ঘ্য এল টু দি পাওয়ার এ, ভর এম টু দি পাওয়ার বি, বল এফ টু দি পাওয়ার সি, এভাবে করলাম। ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি লিখে ফেললাম। উভয় পাশে মাত্রা নিলাম, ঠিক আছে, যেভাবে আমরা শিখেছিলাম থিওরিতে। এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, আর এফ মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -2t। এগুলোকে আমরা কি করব, এম টু দি পাওয়ার এখানে বি, এখানে হচ্ছে এম টু দি পাওয়ার সি, বি প্লাস সি, এল টু দি পাওয়ার এখানে এ, এখানে হচ্ছে সি, এ প্লাস সি, আর টি টু দি পাওয়ার -সি। সমাধান করলাম, এই বি, এ আর সি এর মান বেরিয়েছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। টি সমান কে এল টু দি পাওয়ার হাফ বেরিয়েছে, এম টু দি পাওয়ার হাফ বেরিয়েছে, মানে বি হচ্ছে হাফ বেরিয়েছে, এ হাফ বেরিয়েছে, টি বেরিয়েছে -হাফ, তো -হাফ। আর মাত্রা নিলে এই মাত্রাহীন ধ্রুবক যেটা হচ্ছে কে, কে হচ্ছে কি এ মাত্রাহীন, তো এটা 1 হয়ে গেল। তো এল টু দি পাওয়ার হাফ, এম টু দি পাওয়ার হাফ, এফ টু দি পাওয়ার হাফ একই বেরিয়ে গেছে। ঠিক আছে, অপশন ইজ দি রাইট অ্যান্সার। এবার আমরা বি এর মাত্রা নেব। বি এর মাত্রা সমান এফ এর মাত্রা। এফ এর মাত্রা কি বলতো, এম এল টি টু দি পাওয়ার -2। আধানের মাত্রা কিন্তু সি দিয়েছে, তো সি ধরলাম। ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা হচ্ছে কি টি রেশিও, এর কোনো মাত্রা হয় না। তাহলে কি পাবো, এম পাবো, এল এল কেটে গেল, টি টু দি পাওয়ার -1 থাকলো, সি টু দি পাওয়ার -1। তো কোন অপশনটা দেখে নাও, অপশন এ বি সি তে আছে এম টু দি পাওয়ার -1, সি টু দি পাওয়ার -1। আজ এইটুকু। নেক্সট ভিডিওতে আমরা নতুন অধ্যায়ের এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। যাবো নেক্সট কোশ্চেন। বলেছে এম এল টি এবং সি দ্বারা চৌম্বক ক্ষেত্রের মাত্রা হবে নিম্নরূপ কোনটা। চুম্বক ক্ষেত্র, এখানে আমাকে জানতে হবে চুম্বক বল। একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা গতিশীল আধানকে রাখা হয় তাহলে তার উপর প্রযুক্ত বল কত হয় বলতো, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, আর এটা হয় কিউ ভি বি সাইন থিটা। আমাকে বলেছে চুম্বক ক্ষেত্রের মাত্রা, তার মানে বি বার করতে বলেছে এফ বাই কিউ ভি সাইন থিটা।